আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়া শাকিরিন। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকেই আমাদের আজকের অনুষ্ঠান রাহাবার টিভি 24 আয়োজিত আলোকিত জীবন অনুষ্ঠানটি দেখছেন, কিংবা পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউব অথবা ফেসবুক পেজে দেখবেন, আপনাদের সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোকিত জীবন অনুষ্ঠান। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করেছি। পবিত্র জুমার দিনের ইবাদত, করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে আজকের এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে। আমরা তাকে আগে পরিচয় করে দিচ্ছি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, টঙ্গী বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা হাফেজ মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী হাফিজাহুল্লাহ। চলুন আমরা তাকে আপনাদের সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হযরত, নির্দিষ্ট বিষয়ে যে আলোচনা বিষয় রাখা হয়েছে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি এ বিষয়ে আলোকপাত করবেন আশা করছি। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال النبي صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহবার টিভি 24 কর্তৃক আয়োজিত আলোকিত জীবন অনুষ্ঠানে ঠিক এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, জুমার দিনের ইবাদত করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন। এই জন্য আমি নিজে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাহবার টিভি কর্তৃপক্ষের, যারা অত্যন্ত সুন্দর আয়োজনে, চমৎকার আয়োজনে এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে দিন প্রচারের লক্ষ্যে, দিনের খেদমতে বিশ্বব্যাপী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের বাণীগুলো তার উম্মতের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য এত চমৎকার আয়োজন করেছেন। আমি তাদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে অথবা পরবর্তীতে দেশ এবং বিদেশ থেকে আমাদেরকে দেখছেন অথবা দেখবেন, শুনছেন অথবা শুনবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সঞ্চালকের পক্ষ থেকে নির্ধারিত বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আমি সেদিকে অগ্রসর হচ্ছি। আলোচনার পূর্বেই যাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা বিনিময় না করলেই নয়, রাহবার টিভি 24 এর আজকের যিনি সঞ্চালনায় রয়েছেন, যিনি আজকে জাতির খেদমতে যেই বিষয়টি নির্বাচন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ বিষয় জুমার দিনের ইবাদত, হযরত মাওলানা শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, আমি তাকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নির্বাচন করা হয়েছে, জুমার দিন, জুমার দিনের ইবাদত করণীয় বর্জনীয়। আসলে আমরা যারা মুসলিম আছি, আমরা সবাই সপ্তাহের অন্যান্য দিনে বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা নামাজ জুমার মসজিদে পড়ি অথবা না পড়ি, অথবা বিভিন্ন কারণে পড়তে পারি না, অন্য সময় পড়ি। কিন্তু আমরা সবাই জুমার দিনের যে একটা গুরুত্ব, যদিও আমরা কোরআন হাদিস থেকে অতটুকু উপলব্ধি করতে পারি না, কিন্তু আমাদের সমাজের যে চিত্র, দেশের যে চিত্র, মানুষের যে চিত্র, জুমার দিনে মসজিদে আজানের পরে মুসল্লিদের যে একটা ঢল, সালাম ফিরানোর পরে মসজিদ থেকে বের হওয়ার যে একটা ঢল, এটা আমাদের চোখ শীতল করে দেয়। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ দেখতে পারলে এবং মসজিদের সমাগম, তাদের উপস্থিতি, এটা একটা জিনিসকে প্রমাণ করে যে মুসলমানদের যে শেয়ার, মুসলমানদের যে ঐক্যবদ্ধতা,
মুসলমানদের ভিতরে একজন মুসলমান অপর মুসলমানের সাথে তার যে একটা হৃদৃত্বের ভ্রাতৃত্বের যে একটা সম্পর্ক, আল মুসলিম ও আখুল মুসলিম, এটা আমরা জুমার দিন, ঈদের দিন, এই সমবেত স্থলগুলোর দিনে আমরা আসলে এটা উপভোগ করতে পারি। একটা চমৎকার চিত্র, সবার মাথায় টুপি, সবার হাতে জায়নামাজ, সবার গায়ে পাঞ্জাবি, অত্যন্ত বিনয়ের সাথে, পবিত্রতার সাথে, আদবের সাথে মসজিদে ঢুকছে, কোরআন সুন্নাহর আলোকে খতিবের বয়ান শুনছে। জীবন পরিবর্তন করার জন্য তারা নিজেদের ভিতরের যে একটা অনুভূতি, এটা তারা জুমার দিন হাজারো ব্যস্ততা থাকার পরেও নামাজের জন্য একটা ব্যাপক প্রস্তুতি সমাজে আমরা দেখতে পাই। কিন্তু অত্যন্ত আফসোসের সাথে আমাদের বলতে হয়, সেটা হচ্ছে যে আমরা জুমার দিনের গুরুত্ব দেই ঠিক, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে আসলে যেভাবে দেওয়া উচিত, যেভাবে করা উচিত, যেই কাজগুলো করা উচিত, যেই কাজগুলো করা উচিত না, এই সম্পর্কে আমরা অনেকেই গাফেল। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেছেন যে অনেক নামাজি আছে, নামাজ পড়েও সে জাহান্নামে যাবে। অনেক দানবীর আছে, দান করার পরেও সে জাহান্নামের আগুনে জ্বলবে। কেন জ্বলবে? তারা আসলে প্রকৃতপক্ষে নামাজি ছিল না। তারা আল্লাহর কাছে বলবে যে আমরা নামাজিই ছিলাম না, অথচ তারা আমাদের সাথে নামাজ পড়েছে, কাঁধে কাঁধ মিলে কাতারে দাঁড়িয়েছে, ইমামের পিছনে দাঁড়িয়েছে, তাদের মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, জুমার প্রথম কাতারের সারির মুসলমান তারা ছিল, কিন্তু তারা নামাজ পড়েও তারা কেমন যেন জাহান্নামের আগুনে জ্বলবে। তো এই বিষয়টি হচ্ছে এরকম যে আমরা জুমার দিনে আসি ঠিকই, জুমার নামাজ পড়তে ঢুকি ঠিকই, কিন্তু সুন্নতের খেলাফ কাজ করার কারণে, শরীয়ত বিরোধী কাজ করার কারণে জুমার দিনের যে একটা ফজিলত, জুমার দিনের যে একটা রহমত, জুমার দিনে যে মাগফিরাত, জুমার দিনের যে একটা বরকত, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। তো এই বিষয়গুলো আমাদের জানা, এটা আমাদের অত্যন্ত জরুরি মুসলিম হিসেবে। তা আমরা জানি ইয়াউমুল জুমা এটা হচ্ছে একটা আরবি শব্দ। জুমা এই আরবি শব্দের অর্থ হলো জামায়াত হওয়া, সমবেত হওয়া, একত্রিত হওয়া। শরীয়তের পরিভাষায় জহুর নামাজের স্থলে সপ্তাহের যে একদিন জুমার দিন আমরা যে মসজিদে ইমামের পিছনে 2 রাকাত এবং 2টি খুতবা শ্রবণ করি, এই নামাজটাকে মূলত জুমার নামাজ বলা হয়, এই দিনটাকে জুমার দিন বলা হয়। তো জুমার দিনে অনেক করণীয়, অনেক ইবাদত, অনেক বর্জনীয় কাজ আছে যেগুলো আমাদেরকে করতে হবে। আমরা জানি যে কয়েক শ্রেণীর মানুষ ব্যতীত বাকি যারা আছেন সকলের উপরে এই নামাজটা আবশ্যকীয়। আল জুমাআতু ওয়াজিবুন বা হাক্কুন। আল্লাহ নবী বলেন, কিতাবের ভিতরে এসেছে যে জুমার নামাজটা এটা আবশ্যকীয় হচ্ছে কয়েক শ্রেণীর মানুষ ব্যতীত, যেমন তার মধ্যে আব্দে মামলুক, যারা কৃতদাস। এখন যেহেতু আমাদের সমাজে কৃতদাসের সেই প্রচলন নেই, তো তাদের উপরে এখন আর এই নামাজটা, জুমার নামাজটা নেই। যারা সবি, একেবারে নাবালেগ, যাদের উপরে এখন শরীয়ত, যারা শরীয়তের মুকাল্লাফই না, যাদের উপরে শরীয়তের বিধিবিধান অথবা ইবাদত বন্দিগি যাদের উপরে এখনো ফরজ হয় নাই, ওয়াজিব হয় নাই, এই সমস্ত এই এক শ্রেণীর মানুষের উপরে জুমার নামাজটা আবশ্যক না। আরেকটা আছে হলো যারা মারিয়ত, অসুস্থ, জুমার মসজিদ পর্যন্ত, জুমা পর্যন্ত যেতে সে অক্ষম, কোনোভাবেই তার পক্ষে সম্ভব না, না হেঁটে না কোনোভাবে, এমন ব্যক্তির উপরে জুমার নামাজটা আবশ্যক না। ঠিক তেমনি ভাবে যারা মহিলা রয়েছেন, ইমরা, এই নিসা, তাদের উপরে জুমার নামাজটা আবশ্যক না। জুমার দিন তারা জহুরের নামাজ আদায় করবে বাসার ভিতরে। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সকলের উপরে এই নামাজটাকে শরীয়তের আবশ্যক করে দিয়েছে যে জুমার মসজিদে গিয়েই জুমার নামাজ তারা আদায় করতে হবে। তো এই জন্য এই 4 শ্রেণী ব্যতীত আমরা যারা আছি, আমরা জুমার দিন আমরা সর্বাত্মক চেষ্টা করব, আমরা সপ্তাহের অন্য দিন যতটা ব্যস্ততায় থাকি না কেন, জীবিকা উপার্জনের জন্য আমরা যাই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের মধ্যে জুমার নামাজের আহ্বান করেছেন, আমাদেরকে আদেশ করেছেন, ওই আয়াতের মধ্যে আমরা দেখতে পাই, পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি আলোচনায় নিয়ে এসেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। এখানে আরেকটি কথা না বললেই নয় যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সূরা নাজিল করেছেন, প্রত্যেকটা সূরা আমরা দেখি যে এক একটা বিষয়ের গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টাকে গুরুত্ব প্রদান করার জন্য, জাতিকে বোঝানোর জন্য, বান্দা বান্দীকে বোঝানোর জন্য আল্লাহ একটা সুন্দর নামকরণ করেছেন। ঠিক তেমনি ভাবে জুমার দিনটা এত দামি আর এত গুরুত্বপূর্ণ, এত বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের যতগুলো সূরা আছে, ওই সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছে সূরাতুল জুমআহ। যে এই আয়াতের ভিতরে যে আলোচনাটা আল্লাহ করেছেন, জুমার শব্দ উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যে হে ঈমানদারগণ,
যখন তোমাকে জুমার দিন ডাকা হয়, আহ্বান করা হয়, মসজিদের মাইকে যখন আজান হয়ে যায়, তোমাকে নামাজের জন্য যখন আহ্বান করে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখনই তোমাকে আহ্বান করা হলো, জুমার দিন মসজিদে আজান হয়ে গেল, তুমি সাথে সাথে ফাসআউ ইলা যিকরিল্লাহ বলছে আল্লাহর স্মরণের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করে জুমার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর স্মরণকে লালিত হওয়ার জন্য, স্মরণে লালিত হওয়ার জন্য তোমরা জুমার দিন দ্রুত গতিতে মসজিদে চলে যাও। আল্লাহ বলেছেন জুমার দিনে যাওয়ার যে প্রতিবন্ধকতা, তোমার জীবিকা উপার্জনের যত মাধ্যম আছে, তোমার জীবিকা উপার্জনের যত ধাপ আছে, ওগুলো তুমি বর্জন করো। ওয়াজারুল বাই'a, বেচাকেনা বন্ধ করো। এই বেচাকেনা বন্ধ করে দুনিয়ার এই ব্যস্ততাকে উপেক্ষা করে তুমি আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাপিত হও। আমরা যদি প্রত্যেকেই আল্লাহ পাকের এই আয়াতে কারিমাতার দিকে যদি আমরা খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা বিষয় এখানে উল্লেখ করেছেন। মুমিনকে ডাক দিয়ে বললেন, হে ইমানদারগণ, ইদা নুদিয়া লিস-সালাহ, প্রথম কথা, যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমার করণীয় কি? এক নম্বর করণীয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাপিত হও। দুই নাম্বার, এই স্মরণ যেন করতে গিয়ে তোমাকে কোনো জিনিস প্রতিবন্ধকতা তোমার মাঝে সৃষ্টি না করে, এই জন্য তোমার দুনিয়ার ব্যস্ততাকে তুমি পরিত্যাগ করো। ওয়াজারুল বাই, বেচা কিনা ছেড়ে দাও। আজকে তো আমার ইবাদত বন্দেগী, আমার পরিবার পরিজন, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার এই উপার্জনের মাধ্যমটা আমাকে ইবাদত থেকে আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। আমরা অজুহাত পেশ করি, অফিসে ছিলাম, নামাজ পড়তে পারি নাই, ব্যবসা করতে গিয়েছিলাম, নামাজ পড়তে পারি নাই, আমরা গাড়িতে ছিলাম, নামাজ পড়তে পারি নাই, বিমানে ছিলাম, নামাজ পড়তে পারি। এই সমস্ত উজর কাল কিয়ামতের ময়দানে চলবে না। নামাজ নামাজের জায়গায় আমাকে করতে হবে, দুনিয়া দুনিয়ার জায়গায় করতে হবে। এই জন্যই তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই যে সাহাবীদের কথা, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই তারাও তো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছেন। তারা তো এমন মানুষ ছিলেন, না বেচা কিনা, না পরিবার পরিজন, না তিজারত, না বিজনেস, কোনো কিছুই আল্লাহ পাকের স্মরণ থেকে তাদেরকে বিরত রাখতে পারে নাই। তা আমরা যদি সাহাবীদের জীবনটাও ফলো করি, আমরা যদি আবু বকরের জিন্দেগি দেখি, আবু বকর একজন ব্যবসায়ী ছিলেন। আমরা যদি উমরের জিন্দেগি দেখি, উমর একটা ব্যবসায়ী ছিলেন। আমরা যদি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি দেখি, তিনি ব্যবসা ছিলেন। সাহাবা একরাম সবাই ব্যবসায়ী ছিলেন। ওই তাদের জীবনে তো কোনোদিন এমন হয় নাই যে নামাজ ছুটে গেছে, একটা সুন্নত ছুটে গেছে, শরীয়তের কোনো বিধান ছুটে গেছে, কোরআনে কারীমের কোনো আয়াতের খেলাফ তারা কাজ করেছে, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে। তাদের তাহাজ্জুদ মিস হয় নাই, নবীর দরবার মিস হয় নাই, নবীর তালিম মিস হয় নাই, কোনো একটা বয়ানের মজমা এমন হয় নাই যে কোনো একজন বড় সাহাবী সেই মজমা থেকে তারা বিরত ছিল। তাদের জবানায় তো আরো একটা কঠিন বিধান ছিল, জিহাদের বিধান ছিল। তাদের সমস্ত কর্মকাণ্ড করার পরে সব সময় তারা সাদাইক ও লাব্বাইক বলে নবীজির ডাকে তারা সাড়া দিয়ে সবকিছু, বিবি বাল বাচ্চা পরিবার পরিজন ঘর বাড়ি সব ছেড়ে তারা নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানেও চলে গেছেন। আজকে তো আমাদের সেই ওই প্রেক্ষাপটটা আমাদের এখানে নাই। আমাদের যে প্রেক্ষাপট, নামাজ আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, নফল ইবাদত আছে, ওয়াজিব ইবাদত আছে, কিন্তু ওই যুদ্ধ করা, কাফেরদের সাথে যুদ্ধ করা, শহীদ হয়ে যাওয়া, সেই পরিস্থিতি এখনো হয় নাই। যদি হয়, আমাদেরকে আবার যদি কোনো মুসলিম সৈনিক আমাদেরকে আহ্বান করে, আমরা হয়তো অবশ্যই সাড়া দেব, ঈমান আমাদের আছে। কিন্তু এত কিছু সহজ হওয়ার পরেও দেখা যায় আমাদের ইবাদতের মধ্যে অনেক ঘাবলা। আমরা জুমার দিন মসজিদে উপস্থিত হই সবার পরে, এবং জুমার দিন মসজিদ থেকে বের হয়ে যাই সবার আগে। না, আমাদের ইবাদত বন্দেগীর সারা দিনের যে একটা জুমার দিনের আমল, আমরা সাহাবীদের জিন্দেগি যদি দেখি, নবীজি যখন বলেছেন জুমার দিনের এই ফজিলতার বরকতের কথা, যে জুমার দিনটা হচ্ছে কেমন দিন, ওই সপ্তাহের মধ্যে যেই দিনগুলোতে সূর্য উদয় হয়, এই দিনগুলোর মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। যে আল্লাহ নবী বলেন যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, ওই যে সমস্ত দিনগুলোতে সূর্য উদয় হয়, ওই সমস্ত দিনগুলোর মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এবং এই দিনের ফজিলত কি, আল্লাহ নবী বলেছেন যে খুলিকা ফীহি আদম, যে এই হাদিসের ইবারতের ভিতরে এসেছে আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করেছেন, জান্নাতে ঢুকিয়েছেন, আবার দুনিয়ায় পাঠিয়েছেন, ক্ষমা করেছেন, এবং এই দিনে কিয়ামত হয়ে যাবে। এই দিনের এত ফজিলত, এই দিনে আল্লাহ নবী বলেন একটা সময়, একটা মুহূর্ত এমন আছে, যেই সময়টা, যে মুহূর্তটা আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন, এবং বান্দা যা চায় আল্লাহর কাছে, ইদা সাআলা মা আতা, ওই বান্দা যা চায় আল্লাহ তাআলা তাই দিয়ে দেন। এরকম ফজিলত গুলো শোনার পরে
যে মসজিদে ঢুকে যে সর্বপ্রথম জুমার দিন মসজিদে ঢুকবে, হাদিসের মধ্যে ক্যাটাগরি এসেছে যে সর্বপ্রথম মসজিদে ঢুকবে জুমার দিন, তার আমল নামায় একটি উট কুরবানি করার যে সওয়াব, এটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমরা একটু ভাবি যে আমাদের কয়জনের এই সামর্থ্যটা আছে যে আমরা একটা উট, যেখানে আমরা একটা ছাগল দিতে সাহস পাই না, কুরবানি দিতে আমাদের ভাবতে হয়, আমাদের চিন্তা করতে হয়, গরুর মধ্যে 7 জনে মিলে শরীক থাকতে হয়, তাও আমাদের কত পেরেশানি, কত চিন্তা। আর যেখানে আপনি মসজিদে সবার আগে জুমার দিন যদি আপনি দাখিল হতে পারেন, ঢুকতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমল নামার ভিতরে আগে ঢোকার কারণে জুমার দিনের খাতিরে উট কুরবানি করার সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমি বিনা পয়সায় জুমার দিনে আগে মসজিদে ঢোকার কারণে উট কুরবানি করার সওয়াব পেয়ে গেলাম, সদকা করার সওয়াব পেয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, দ্বিতীয়তে যে ঢুকবে সে একটা গরু, তৃতীয়তে যে ঢুকবে সে একটা ছাগল, চতুর্থতে যে ঢুকবে সে একটা মুরগি, পঞ্চমে যে ঢুকবে তার জন্য মুরগির ডিম সদকা করা আল্লাহর রাস্তায় যে সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। এরপরে যে ঢুকবে তিনি আর কোনো সওয়াব পাবেন না, সে নামাজ পড়বেন, চলে আসবেন। জুমার দিনের যে ফজিলত গুলো হাদিসের মধ্যে বর্ণনা আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যে হাদিস, সেটা হলো জুমার দিন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত জুমার যেই মসজিদের যে গেট, এই গেটের মধ্যে একজন ফেরেশতা একটা রেজিস্টার খাতা নিয়ে দাঁড়িয়ে থাকেন যে কয়জন ইমামের খুতবা দেওয়ার মিম্বরে ওঠার আগ পর্যন্ত, খুতবা দেওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতা ওই গেটের মধ্যে দাঁড়িয়ে থাকে। কয়জন মুসল্লি ঢুকে তাদের নাম, ঠিকানা, এগুলো লেখা হয়। আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুর রশিদ, এরকম ভাবে নাম লেখা হয়। ইমাম যখন খুতবার মিম্বরে উঠে যান, তখন ওই খাতা বন্ধ করে ফেরেশতা চলে যান। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা একটা চিত্র দেখতে পাই, সেটা হচ্ছে আমরা অনেকেই জুমার দিন আমাদের কোনো অফিস থাকে না, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, আমাদের মার্কেট বন্ধ, পারিবারিকও কোনো ঝামেলা নাই, কিন্তু তারপরে আমরা ইমাম সাহেব যখন খুতবা প্রদান করে শেষ করেন, নামাজে দাঁড়াবেন, ঠিক ওই মুহূর্তে আমরা দৌড়ে মসজিদে ঢুকি। ইমাম সাহেব যখন সালাম ফিরান, সালাম ফিরানোর পরে যে আরো ইবাদত আছে, আমরা যে ভুলগুলো করি জুমার দিন, সেই ভুলগুলোর মধ্যে একটা মারাত্মক ভুল হলো এটা যে আমরা সবার পরে মসজিদে ঢুকি, সবার আগে মসজিদ থেকে বের হই। 2 রাকাত নামাজের আগে পরে, ইমামের সাথে পড়ার আগে পরে যে আরো বড় বড় কিছু ইবাদত আমাদের জন্য রয়েছে এবং আরো ফজিলতের বিষয়গুলো আছে, ওইটা আমাদের আসলে অনুভূতিতে আসে না, আমরা এই কাজটা করে থাকি। এইটা করার কারণে আমার কি ক্ষতিটা হলো, ওই যে জুমার দিনের যে রেকর্ড ফাইল, ওই রেকর্ড ফাইলের ভিতরে আমার নামটা উঠলো না, আমি এখানের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তো এগুলো সাহাবী একরাম শোনার পরে কিছু কিছু সাহাবীদের জীবনী আমরা দেখি যে তারা যে ওই যে এশার নামাজে, জুমার রাতের এশার নামাজে যে তারা মসজিদে গিয়েছেন, সবার আগে মসজিদে ঢুকবেন, এই নিয়তের কারণে আর বাড়িতে ফিরে আসেন নাই। কোন কোন সাহাবীর জিন্দেগির ভিতরে আমরা দেখতে পেয়েছি তিনি যে ফজরের নামাজে গিয়েছেন, এই ফজিলত অর্জন করার জন্য আর বাড়ি ফিরে আসেন নাই। কিন্তু আমাদের আসলে ইবাদতের ভিতরে এত অনীহা এবং এত আমাদের অলসতা, অসতর্কতা, যার কারণে অসংখ্য অগণিত ফজিলত থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। অথচ জুমার দিনের ইবাদত, আজকে যে চমৎকার একটা বিষয় সঞ্চালক তিনি নির্বাচন করেছেন আলোচনার জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জুমার দিনের ইবাদত গুলো আসলে কি। জুমার দিনের ইবাদত কি মানে শুধু ইমাম সাহেবের সাথে 2 রাকাত নামাজ পড়া, 2টা খুতবা দেওয়া? না না না, হাদিসের ভিতরে জুমার দিনের ইবাদত শুরু হয়েছে জুমার রাত থেকে। বৃহস্পতিবার দিবাগত দিন গিয়ে যে রাত, মানে জুমার দিনের আগের যে রাত, আমরা আরবি যে হিসাবটা গণনা করি, রাত থেকে শুরু হয়। তো এই যে জুমার দিনের যে রাত আছে, রাত থেকে ইবাদত শুরু হয়। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে ইবাদত করবে, যেদিন সমস্ত মানুষের কল্পগুলো, হৃদয়গুলো, অন্তরগুলো মরে যাবে, ঠিক সেই দিন, ওই দিন এই ইবাদতকারী, যে ইবাদতকারী নিয়মিত প্রত্যেক সপ্তাহে জুমার রাত জাগরণ করেছে, ঘুমায়া কাটায় নেই, ইবাদত করে কাটিয়েছে, কখনো কোরআন তেলাওয়াত করেছে, কখনো জিকিরে মশগুল ছিল, কখনো বিভিন্ন ইবাদতে নফল নামাজে কিয়ামে মশগুল ছিল, সিয়ামে মশগুল ছিল, বিভিন্ন ইবাদতে আল্লাহ পাকের স্মরণে মশগুল ছিল, এই সমস্ত মানুষের অন্তরগুলো কাল হাসরের মাঠে মৃত্যুবরণ করবে না। বহুত বড় ফজিলত। এই ফজিলত থেকে আমরা কি করি? আমরা বঞ্চিত হয়ে যাই, আমরা ঘুমায় কাটাই দিই, বিভিন্ন গল্প গুজবে কাটাই দিই, যাদের বাসায় টেলিভিশন সিনেমা আছে আমরা সেগুলো দেখে সারা রাত কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমার যে ইবাদতের রাত চলে যাচ্ছে, এটার অনুভূতি আমার ভিতরে নাই। এরপরে আল্লাহ নবী বলেছেন, ফজরের নামাজ জুমার মসজিদে, ওই যেখানে আমি নামাজ পড়বো মসজিদে, ওইটা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা।
কিন্তু আমরা অলসতার কারণে, ক্লান্তির কারণে সারা সপ্তাহে হাড় ভাঙ্গা আমরা মেহনত করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি। এই পরিশ্রমের কারণে দেখা যায় আমি ফজর নামাজ পড়বো তো, মসজিদে যাবো তো দূরের কথা, আমার ফজরের নামাজই হয় না। এটা থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। জুমার দিনে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা সেই আমল থেকে বঞ্চিত হয়ে যাই। আরেক হাদিসের ভিতরে এসেছে, যদি কোনো ব্যক্তি জুমার দিন ফজরের নামাজ আদায় করে নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিনের পরবর্তী যে সূরা, সূরা সাফফাত তেলাওয়াত করে, ওই দিন সে যত দোয়া করবে আল্লাহ তাআলা তার সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। চমৎকার এক হাদিস এখানে। এরপরে নবীজি জুমার দিনের যে প্রস্তুতির ব্যাপারে বলেছেন যে উত্তম রূপে গোসল করবে, পবিত্রতা অর্জন করবে, উত্তম পোশাক পরিধান করবে, খুশবু ব্যবহার করবে, মিসওয়াক করবে। তারপরে হচ্ছে তার যে উত্তম যে পোশাক, নতুন পোশাক পরা জরুরি না। আমরা এখানে অনেকে ভুল করে থাকি যে ঈদের দিনেও আমরা বলি যে নতুন পোশাক পরতে হবে না, আল্লাহর উত্তম পোশাক। আমার যে পোশাকগুলো আছে এই পোশাকের ভিতরে যে পোশাকটা আমার কাছে ভালো লাগে, পরলে আমাকে ভালো দেখা যায় এবং এটার ভিতরে একটা মাধুর্যতা আছে, মার্জিত ভাব আছে, শালীনতা আছে, এই উত্তম পোশাকটা পরে আমি জুমার দিন আগে ভাগে মসজিদে চলে যাওয়ার ব্যাপারে নবীজি বলেছেন। এবং জুমার দিনটাকে বলেছেন যে জাআলাল্লাহু ঈদান, আল্লাহ তাআলা জুমার দিনটাকে একটা উৎসবের দিন বানিয়ে দিয়েছেন, গরিবের জন্য একটা ঈদের দিন বানিয়ে দিয়েছেন। আমরা জানি যে আমাদের দুইটা ঈদ রয়েছে, উৎসবের দিন রয়েছে, একটা হচ্ছে ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। এই জুমার দিনটা একটা আমাদের উৎসবের দিন। এরপর আমরা মসজিদে যাব। যেই কাজগুলো আমরা করব না, বর্জনীয় যে কাজগুলো আছে সেটার মধ্যে হচ্ছে মসজিদে ঢোকার পরপরই আমরা আমাদের দুনিয়াবি যত কথাবার্তা আছে এগুলো আমরা বর্জন করে দিব। আমরা সবাই একটা জিনিস দেখি মসজিদের মধ্যে যে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ, তারপরে দেখা যায় আমরা যে যার পাশে বসে আমরা সেই কথাগুলো বলতে থাকি, অহেতুক কাজ করতে থাকি। এতে করে আমার জুমার দিনের যে রহমত বরকত এগুলো আমাদের নষ্ট হয়। আমরা এই কাজগুলো করব না। আমরা অনেকেই দেখেছি আজকে তো মোবাইল ফোন এটা এত বড় একটা বিধি হয়ে দাঁড়িয়েছে, কোথায় হারাম শরীফ, কোথায় মক্কা মদিনা, সেখানে গিয়েও আল্লাহ পাকের ওই তওয়াফ, বাইতুল্লাহ তওয়াফ করার সময় আমরা মোবাইল ব্যবহার করতেছি। কোথায় ইবাদত আর কোথায় লাইভ চলতেছে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি এই বেদিটা আল্লাহর ঘরে মসজিদে ঢুকে গেছে। মসজিদে বসে বসে খতিব সাহেব একটু পরেই উঠবেন, সে মসজিদে বসে বসে ফেসবুক চালাচ্ছেন, কারোর সাথে চেটিং করতেছেন, কথা বলা শুরু করে দিয়েছেন। অথচ সে মুখ দিয়ে কথা বলতেছে আর চোখ দিয়ে দেখতেছে যে মেহরাবের পাশেই, ইমাম সাহেবের যে মেহরাব আছে মেহরাবের পাশে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ, লাইট জ্বালানো আছে, লাল বাতি ডেঞ্জারাস, যে মসজিদে অহেতুক শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। কিন্তু আমরা মসজিদে ঢুকি সওয়াবের নিয়তে, কিন্তু অনেক গুনাহ কামাই করে নিয়ে আসি। এরপরে আমার শেষ কথা যেটা, সেটা হচ্ছে ইমাম সাহেবের সাথে আমরা নামাজ পড়লাম, গভীর মনোযোগ সহকারে খুতবা শুনলাম। খুতবার দুই খুতবার মাঝখানে যে সময়টা, এখানে দোয়া কবুল হয়। এবং নামাজের পরে আমরা যেই রোগটা আমাদের বর্তমান মুসলিমদের মাঝে সবচেয়ে বেশি আমরা মারাত্মকভাবে দেখতে পাই, যে সালাম ফিরানোর পরে কে সামনে কে পিছনে ঘাড় টপকাইয়া হামাগুড়ি খেয়ে তারা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। দেখলে মনে হয় যে কেউ তাকে গুল্লি করতেছে অথবা পিটাইতেছে, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। কিন্তু নামাজের পরে দোয়া, সমাবেত এই মুসল্লিদেরকে নিয়ে যে একটা দোয়া করা, হাদিসের ভিতরে এসেছে আদ-দুআউ হুয়াল ইবাদা, ওই এই দোয়াটাই হলো একটা ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের মগজ বলা হয়েছে। আমরা নামাজ পড়লাম, নামাজের যে মগজ, জুমার নামাজ আদায় করলাম, ইবাদতের যে মগজ, এটা মসজিদে রেখে আমরা বাড়িতে চলে গেলাম, তাহলে আমার কি লাভ হলো? এই জন্য আমি দেশ বিদেশ থেকে আমার যে সমস্ত ভাই এবং বন্ধুরা যারা আপনারা দেখছেন, আমি আপনাদেরকে বলবো, কষ্ট করে যেহেতু মসজিদে গিয়েছেন, এতক্ষণ সময় বসেছিলেন, আর 4-5 মিনিট বসলে আপনার কি বা সমস্যা হবে? আপনি তো ইবাদতের মগজ নিয়ে, ইবাদত নিয়ে মসজিদ থেকে বের হতে পারবেন। বাকি কথা তো আছেই, ইবাদতে ওই মুনাজাতের পরে তো আরো নামাজ আছে। আপনি কিছু নামাজ পড়লেন, কিছু নামাজ পড়লেন না, মসজিদের আদবের প্রতি আপনি খেয়াল করলেন না, জুমার দিনের আদবের প্রতি খেয়াল করলেন না। এভাবে অসতর্কতা অবহেলা করলে তো জুমার দিনের ফজিলত অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমি এক কথায় সর্বশেষ পরিশেষে আমি যে কথাটা বলবো, আমরা সবাই আসুন, আমরা সতর্ক হই, আমরা জানি, জ্ঞান অর্জন করি। আলেম হওয়া জরুরি না, কিন্তু আপনি যে ইবাদতটা করবেন ওই ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইবাদত যদি ফরজ হয়, জ্ঞান অর্জন করা ফরজ। ইবাদত যদি ওয়াজিব হয়, জ্ঞান অর্জন করা ওয়াজিব। এই জন্য জুমার দিন অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ দিন। সপ্তাহে আমাদের জন্য ক্ষমার দিন। আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে সেই দিন পেশ করা হয়। আসুন পুরা দিনটা 24 ঘন্টা সময়টা আমরা ইবাদতে কিভাবে কাটাইতে পারি,
কোন কাজগুলো আমাদের করণীয়, কোন কাজগুলো বর্জনীয়, এই অল্প সময় যেহেতু বিস্তারিত বলা সম্ভব নয়, আমরা আমাদের আশেপাশে যে সমস্ত আলেম ওলামারা আছে আমরা তাদের কাছ থেকে জেনে নিব এবং বিভিন্ন ধর্মীয় বই পুস্তক থেকে আমরা পড়ে নিব। এবং আমরা যারা রাহবার মিডিয়াতে, টিভিতে, 24-এ আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে থাকি, আপনারা সময় সুযোগ হলে এই বিষয়গুলো শুনে ওই অনুযায়ী আমল করার সর্বাত্মক চেষ্টা করবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। হযরত অত্যন্ত চমৎকার আলোচনা করলেন। তো ছোট্ট একটি প্রশ্ন আছে, জানা আছে, এই প্রশ্নটি শেষ করি যে জুমার দিনে যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম, যদিও আপনার কথায় চলে এসছে, যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম আমরা বাদাল জুমা, যে 4 রাকাত জুমা সুন্নাহ আছে, এই 4 রাকাত সুন্নাহ না পড়ে আমরা চলে আসি, এই সমস্ত মুসল্লিয়ানে কেরামদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা এবং জুমার দিনের শেষ প্রান্ত বাদ আসর মাগরিবের আগ মুহূর্তে ছোট্ট একটি দুরুদের আমল আছে, এই দুইটা বিষয় যদি সংক্ষেপে আপনি আমাদের মুসল্লিয়াদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। জাযাকাল্লাহ। যে বিষয়টি প্রথমত বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যে নফল নামাজ বলি অথবা সুন্নত নামাজ বলি, আসলে মূলত এই নামাজগুলো কেন? এই নামাজগুলো হলো আমরা যে ফরজ এবং ওয়াজিব যে নামাজগুলো আদায় করি, এইটার সোয়াবে যেন কোনো ঘাটতি না হয়, এই ঘাটতি পূরণ করার জন্য মূলত আমাদের সুন্নতের আমল, নফলের আমল আল্লাহর কাছ থেকে যেন আমরা পরিপূর্ণ ফরজের এবং ওয়াজিবের সব অর্জন করতে পারি। এখন জুমার দিন আমরা সমবেত হই, মসজিদে নামাজ পড়ি, সুন্নত না পড়লে যে জুমার দিনের আমল হবে না বিষয়টা এরকম না, বাকি সুন্নতের গুরুত্ব অপরিসীম। এই জন্য আমরা যেহেতু সোয়াব অর্জনের জন্য মসজিদে ঢুকি, আমরা অবশ্যই চেষ্টা করব জুমার মূল নামাজের আগে পরে যে ইবাদতগুলো আছে এগুলো যদি আমরা সঠিক নিয়ে আদায় করতে পারি, তাহলে জুমার দিনের পরিপূর্ণ যে সোয়াবটা, ওই সোয়াবটা আমি অর্জন করতে পারি। আর যদি না করি তাহলে কেমন যেন আমার ওই সোয়াবটা লেস কাটা হলো। আমি যেমন পুরোটা আনতে গেলাম, আমি অল্প কিছু নিয়ে চলে আসলাম, এটা তো আমার ব্যর্থতা। আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই জন্য যে সমস্ত মুসল্লি ভাইদের এই অভ্যাস, যারা সালাম ফিরানোর পরেই মসজিদ থেকে দৌড়ে বের হয়ে যান, আমি তাদের খেদমতে এই কথাই আরজ করবো বিনীতভাবে যে আমরা জুমার দিনের পরিপূর্ণ সওয়াব অর্জন করার জন্য, পরিপূর্ণ নেকি অর্জন করার জন্য আমরা অবশ্যই আগের এবং পরের ক্ববলা এবং বাদাল যেই সুন্নতগুলো আছে আমরা এগুলো অবশ্যই আদায় করবো ইনশাআল্লাহ। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় হচ্ছে, আমি যে কথাটা আলোচনায় বলেছিলাম যে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন, বান্দা যা চায় আল্লাহ তাই দেন। তো অনেক মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম তারা বলেছেন যে এই সময়টা মূলত কখন, তবে অধিকাংশ জামহুর উলামা ইকরাম বলেছেন যে এই সময়টা মূলত হলো জুমার দিনের আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত, এই সময়টাতে দোয়া কবুল হয়। এই সময়টাতে নবীজির একটা হাদিসও আছে যে কোনো ব্যক্তি যদি জুমার দিনে এই দুরুদরা সে যদি 80 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার 80 বছরের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন, 80 বছরের নেকি দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সময় হতে বেশি লাগবে না, 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আমি যদি মসজিদে বসে একাগ্র চিত্তে এই দুরুদ আমল করতে পারি, তাহলে হয়তো 80 বছর হায়াত পাবো না, কিন্তু 80 বছরের সব আমি অর্জন করতে পারবো। এটা তো উম্মতে মুহাম্মাদের বড় একটা বৈশিষ্ট্য, হায়াত কম, ইবাদত কম, নেকি তার বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত জাযা খায়ের দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কাছে কিংবা দূরে যারাই আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। রাহাবার টিভি 24 এই অনুষ্ঠানটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল রাহাবার টিভি 24 এবং আমাদের ফেসবুক পেজ রাহাবার টিভি 24, আমাদের সকল অনুষ্ঠান ওই পেজে দেখতে পাবেন। আমরা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।